গাইস কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। সো গাইস আজকে আমরা খেলতে চলেছি আবারও মাইনক্রাফট। সো গাইস মাইনক্রাফটের আমি আরও আর পার্ট 6 নিয়ে চলে এসেছি। লেটস গো। সরি গাইস, কি একটু সমস্যার জন্য আমাকে পার্ট স্কিপ করতে হয়েছে। সো গাইস আমাকে পার্ট পরে মিস করতে হয়েছে, কিন্তু তোমরা এ নিয়ে ভাবো না যে প্রতিটা পার্ট মিস করবো আমি। তো গাইস এই দেখতে পাচ্ছ তোমরা যে সরি ফার্স্টে আছে। তো কিছু তো আসছিল না, তাই মারতে বাধ্য হলাম। এ আমার পুরো হাদা হেলথ খেয়ে নিল, হাঙ্গার বাড়িয়ে দিল, কিন্তু তাও সমস্যা নাই, তাও চিন্তা করার কিছু নেই। এরকম ফ্রেশ খেয়ে আমার নিজের হেলথ বেরিয়ে নেব। সো হাঙ্গার কিছুক্ষণ পর চলে যাবে, চিন্তা করো না। হাঙ্গার চলে যাবে, চলে যাওয়ার পরে পারে 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 গাইস এই দেখতে পাচ্ছ, এইটা হলো আমার কাজ। এই তো তোমার কাছে যেটুকু কোল আছে ওইটুকু কোল দিয়ে আমার কাজ হয়ে যাবে, চিন্তা কিছুই নেই। একটা কোলগুলো আমি বের করে দিই। তো সবটাকে আমি কোথায় রাখবো? রোটান প্লেস এখানে, এমারেল্ড এখানে, এমারেল্ডটা বাই করে নিয়ে এখানে রেখে দিই। আমার কাছে আরেকটা সিল ছিল, তো আমি নতুন সিল কেন বানালাম আমি নিজেও জানি না, কিন্তু তাও বানিয়ে ফেলেছি। তো আমি কিছু করার নেই, তাই আমি তোমাদের বলে দিই যে যারা যারা আগের পার্টগুলো দেখোনি তারা দেখে আসতে পারো। সো দেখতেই পাচ্ছ আমাদের এখানে কতগুলো ক্যারেট গ্রো হয়ে যাচ্ছে, সেই পোটেটো গ্রো হয়ে দিতেছে। সেখানে আমার ছোটোখাটো সুইমিং পুল, দেখতে পাচ্ছ। এই যদি যদি কেউ ডুব দেয় তাহলে তার অবস্থা খারাপ নিশ্চিত হবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অথচ যারা যারা মাইনক্রাফটের আগের পার্টগুলো দেখেছ তারাই জানে যে আমি কি করেছি। আমার কাছে ফার্ম আছে, তো দেখতেই পাচ্ছ এইটাই হলো আমার আনলিমিটেড ওয়াটার সোর্স। সো যদি আমার মনের জন্য যদি ঝামেলা হয় তো সরি। আমি একটা উইড পেয়েছি, সেই উইডটা সেখানে গ্রো করে দিই। আরও উইড খুঁজে পাই কিনা সেটা চেষ্টা করি। উইড খুঁজে পাওয়ার কথা
এই দুইটা পেয়ে গেছি অলরেডি। আর এটা খুঁজি, আর এটা খুঁজতেছি। দাঁড়াও, আমি নয়েজ যদি আসে তো বলি সরি, আমি কি করবো। কিছু মনে করো না গাইস, আমার বোন এমনিতে দুষ্টু, তার জন্য দুষ্টু শেষ নেই, তাই তোমরা ওই নিয়ে কিছু মনে করো না। তো দেখতে পাচ্ছ আমার একদিকে উইট একদিকে পোটাটো ফার্ম। ওখানে আবার কি, ওখানে ভিড়ে যাওয়ার সাথে থাকুক। একটা কাজ করি, আমার কাছে যে ওয়াটার বাকেট রয়েছে, এখানে আমি ওয়াটার বাকেটটা দিয়ে দিই যাতে কি আমার অসুবিধে না হয়, কারণ আমার কাছে আনলিমিটেড ওয়াটার সোর্স আছেই। তো ওয়াটার বাকেট থেকে পানি নিতে, ওয়াটার বাকেটে পানি নিতে আমার সময় লাগবে না। তো গাইস 5 মিনিট দ্বারা আমি 10 মিনিটে কি করছি। সরি গাইস, কিন্তু এইটা হলো আনলিমিটেড ওয়াটার সোর্সে ধরুন। তাই তোমাদের রেডি যারা যারা ভিডিওটাকে দেখতেছো তারা জানেন যে আমি চাপে হয়ে পড়িয়ে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। তো যারা যারা জানো এই ওয়াইনটা আমি আগের এপিসোডে আমার মাইনিং করতে গিয়েছিলাম, সেখান থেকে পাওয়া। তো এখানে আনলিমিটেড ওয়াটার সোর্স বানিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের বলে দিই, যারা যারা এই গেমটাকে প্রথমবার খেলছো তারা খেলতে চেও না, তাহলে তোমরা ঝামেলা পড়ে যাবে। এখান থেকে আমি উইড বাই করার চেষ্টা করতেছি, উইড শিট বাই করার চেষ্টা করতেছি, কারণ এই ওয়ার্ল্ডে আমাকে উইড জরুরি। কিন্তু রাত হতে চললো, কিন্তু আমি উইড বাই করা এখন ছাড়িনি। কিন্তু এখন কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে আমি একটা সিট লাগিয়ে ওখানে থেকে চলে গেলাম ঘুমাতে যাচ্ছি এখন। তো তোমরা দেখতে পাচ্ছ রাত হতে চললো, তাই আমি আমার ওয়াটার বাকেটে আমি যেতে পারছি না, কিন্তু ঠিক করে আমি বেডটাকে ওখানে শিফট করে দেবো ভাবছি, কারণ বেডটা এখানে থাকায় ভালো দেখাচ্ছে না। তো এখানে রেখে দিলাম, রিসপন পয়েন্ট চেঞ্জ করে নিলাম। সো এই ঘরে দেখতে পাচ্ছি এখানে একটা স্টোন কাটার আছে। এখান থেকে আমি একটা স্যাপলিং পেয়েছি, এই স্যাপলিংটাকে নিয়ে নিলাম, স্প্রুস স্যাপলিং। এই স্যাপলিংটাই আমাকে অনেক বড় গাছ বানিয়ে দেবে। সো এই স্যাপলিংটাকে আমি হেনে লাগাবো না, হেনে লাগিয়ে দেবো। দেখি এখান থেকে উইড শিট বাড়াই নাকি, আর এটা উইড শিট বাড়ালে ভালোই হতো, কারণ আমার উইড শিটের প্রয়োজন। যারা যারা জানো উইড শিট দিয়ে কী হবে, তবে আমি বলে দিয়েছিলাম। যদি ফাইনালি আমাদের আরেকটা শিট পেয়ে গেছি,
শুধু আরও এটা পেয়ে গেলেই আমার কাজ হয়ে যাবে, কিন্তু পাবো কি না সেটা সন্দেহ। আমি কাটতে থাকি, ততক্ষণ কিছু সিট জোগাড় করতে থাকি যাতে আমার খাবারের সংকট না হয়। তো ফাইনালি আমার কাছে 2টো সিট এসে গেছে। সো এই 2টো সিট আমি লেগিয়ে দেবো। সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের পটেটোগুলো গ্রো হয়ে গেছে। ছোটোগুলো পটেটো যেগুলো আছে তার সেরকমই টমেটো দিয়েছে, কিন্তু একটা টমেটো চিন্তা করো না গাইস। সো গাইস, এখানে যারা যারা জানো যে ভিডিওটা স্কিপ করবে না, যারা যারা স্কিপ করবে তারা আমি ভাববো তারা গেমারের প্রতি শ্রদ্ধাশীল নই, আর যারা শ্রদ্ধাশীল নয় তাদের মতো লোকেরা জীবনে কোনোদিন কিছুই করতে পারবে না। এটা আমার কোটা। এখানে আনলিমিটেড ওয়াটার সোর্সটাকে ভালো দেখানোর জন্য এখানে যদি আমি পেতাম স্যান্ড আমার নিচেই আছে, কিন্তু আমি স্যান্ড নিতে এখন যাবো না। তাই ওয়াটার বাকেটটাকে এনে সাবধানে রেখে দিই। আর যে ওয়াটার বাকেট আমি করেছিলাম সেই ওয়াটার বাকেট দিয়ে আমি এখান থেকে একটা কিপার আমাকে ব্লাস্ট করে উড়িয়ে দিল। তোমরা এ নিয়ে কিছু নেব না, আমার হেল্প কম করতে পারেনি। তাই আমি এদিক দিয়ে যাচ্ছি না। আমি যে প্রতিবার যে দিক দিয়ে যাই সেদিক দিয়ে যাবো। প্রতিবার স্কেলিটনের হাত থেকে মনে আসছে। দেখেছো গাইস, আমার ভাগ্যটাই খারাপ। বেল করে আমার উপরে আসা লাগলো। সো গাইস, আমরা রক্ষের আরো কিছুটা কাছে। আমরা শুধু ওয়ান হার্ট, যদি আরো একটা হিট খাই তাহলে আমার খেল খতম হয়ে যাবে, কিন্তু আমি হতে দেবো না, কারণ এখানে উইট দিয়ে গেছে। এবার আমি উইট দিয়ে ব্রেড বানাতে পারবো। আর যেখান থেকে কিছু সিড নিয়ে এখন যা সিড আছে সেগুলো আমি লাগিয়ে নেব। আর আমার কাছে আরো 12টা সিড পড়ে রয়েছে। সো এই 13টা সিড দিয়ে
তার আগে আমি এখান থেকে এটা কাঠ নিয়ে নেব, কারণ একটা কাঠ দিয়ে কি করা যথেষ্ট হবে। এখানে আমার ক্রাফটিং টেবিল বানিয়ে নিই। আগে প্ল্যান বানিয়ে ক্রাফটিং টেবিল বানিয়ে নিই। ক্রাফটিং টেবিল বানিয়ে কিছু ব্রেড বানিয়ে নিই। এই তো এখানে একটা ব্রেড হয়ে গেল। এবার এই ব্রেড খেয়েই আমি মরার হাত থেকে বেঁচে যাব। আমি দেখেছো তো তোমরা যে আমি কত হাত নিচে চলে গিয়েছিলাম। তোমরা যারা যারা ভিডিওগুলো দেখেছো তারাই জানে আমি কত বড় কষ্টে রয়েছি। এখানে এখানে চেষ্টা ছিল, কিন্তু ওই সিটগুলো নিয়ে আমার কোনো কাজ আসবে না। তাই আমি কবজা করে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। খাওয়া দাওয়া করে রিসপন করে সেভ করে যখন মবসগুলো রিসপন হয়ে যাবে তখন আবারও ততক্ষণে আমি করে দিই আর রাইড করে ঘুমিয়ে নিই। সরি গাইস, আমার ঠান্ডা লেগেছে তাই আমি আসলাম। তো সরি গাইস, পার্ট স্কিপ করা লাগলো কারণ আমার বোন আমার ব্লগে ডিস্টার্ব করছিল। তো তাই তোমরা যারা যারা জানো যে আমি কিন্তু সবাই জানে না যে আমি কত বড় পড়ে। সবাই কিছু মনে করি সব উপরের তো নিচে, নিচের তো উপরে। কিছু জম্বি ভিলেজারকে মারছে, কিন্তু অনেক বাঁচিয়ে নিজেকে রক্ষা করে এলাম। সো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমার উইথ ফার্ম আর ক্যারট ফার্মগুলো ভালোই হয়েছে, কিন্তু আমার হোটা কোথায় গেল যেন? হো দিয়ে আমার চাষবাস করার কথা, আরও চাষবাস করে ফেলি যাতে কি পরে খাবারের কমতি না হয়। এই তোমার হো আর হো দিয়ে আরও চাষবাস করে ফেলি। আর যেখানে পাম্পকিন সিডগুলো শিয়েছি ওখানে আমার পাম্পকিন নিয়ে আসার কোনো দরকার নেই। তাই যতগুলো সিড লাগাতে পারবো তত পর্যন্ত আমি বড় করে দিই। 4-4টে করে লাগিয়ে নেওয়ার পর আমার ইনাফ খাবারের রিসোর্স আছে, আমার খাবারের কমতি হবে না। তো ভিডিওটা কেমন লেগে থাকে তোমাদের, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর হ্যাঁ পার্ট মিস করো না যেন, এটা আমার কাছে রিকোয়েস্ট। কারণ তোমাদের জন্য আমি অনেক পার্ট নিয়ে আসি। তো দেরি না করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর হ্যাঁ বন্ধুদের ভিডিওটাকে শেয়ার করে দিবে যাতে কি আমার মতো পুরো হতে পারে। সো ততক্ষণের জন্য বাই বাই, টাটা, গুড বাই, সি ইউ।